ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে মানিকতলা। বিজেপি হট হাউস স্লোগান, এই স্লোগানে এই মুহূর্তে মানিকতলায় বিজেপি হট হাউস স্লোগানে মুখরিত এবং কল্যাণ চৌবইকে ঘিরে বিক্ষোভ। দিকে দিকে শোনা যাচ্ছে এই স্লোগান, মানিকতলায় বিজেপি হট হাউস স্লোগান। আরো বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, একটু আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, তখনও পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণ ছিল মানিকতলা, কিন্তু ধীরে ধীরে সেই মানিকতলা উত্তপ্ত হচ্ছে। আমরা কথা বলবো সুচারুর সঙ্গে। মানিকতলায় এমনিতেই গতকাল থেকে আমরা দেখেছিলাম কুণাল ঘোষের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগ, তাকে ঘিরে জবাব পাল্টা জবাব, উত্তর প্রত্যুত্তরে একেবারে পরিস্থিতি সরগরম হচ্ছিল। আজ সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ধীরে ধীরে কিন্তু মানিকতলা হচ্ছে উত্তপ্ত। কথা বলবো, সুচারু রয়েছে আমাদের সঙ্গে। সুচারু, মানিকতলা ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, বিজেপি হটাও স্লোগান কেন, কারা দিচ্ছে, কোথায়? নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কল্যাণ চৌবে ভট্টাচার্য এখনো ঘটনাস্থলে রয়েছেন। বেশ খানিকক্ষণ ধরে গো ব্যাক স্লোগান এবং বিজেপি হাটাও স্লোগান চলছিল এবং 244 নম্বর বুথ, এখানে একটা ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য এসেছিলেন। আমি সুদীপকে বলবো সেই ছবিটা ধরার জন্য। কল্যাণ চৌবে ভট্টাচার্য এখনো ঘটনাস্থলে রয়েছেন, 244 নম্বর বুথ মানিকতলার, এবং সেখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে কল্যাণ চৌবে ভট্টাচার্য যখন বুথের কাছে পৌঁছন তখন কিন্তু বিজেপি হাটাও স্লোগান চলতে থাকে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে ছাপ্পা ভোটের অভিযোগ আসছে। সেই অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য তিনি ময়দানে নামেন এবং তার কাছে খবর আসে 5 নম্বর বড় 244 নম্বর বুথে ছাপ্পা ভোট চলছে। সেটা খতিয়ে তিনি দেখতে যান। তখনই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান এবং বিজেপি হটাও স্লোগান দিতে থাকে। এই মুহূর্তে একটা টেনশন, একটা উত্তেজনা পরিস্থিতি এখানে রয়েছে। সুদীপ যে ছবি তুলে ধরছে, এই মুহূর্তে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে তার যে নিরাপত্তা বাহিনী তারা ঘিরে রেখেছে, কারণ যে কোনো মুহূর্তে একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি হতে পারে স্মৃতি, সে কারণেই তাকে ঘিরে রয়েছেন। কর্মী সমর্থকরাও এসেছেন, কিছু স্থানীয় ওয়ার্ডের যারা মন্ডল সভাপতিরা রয়েছেন, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপির কর্মী সমর্থকরা। এতক্ষণ পর্যন্ত গো ব্যাক স্লোগান চলছিল এবং এখন খানিকটা দূরে এসেছেন এবং বারবার তিনি বুথ ছেড়ে যেতে চাইছেন না। তার কারণ তার কাছে স্যাঙ্গুইন একটা তথ্য রয়েছে যে এখানে ছাপ্পা ভোট চলছে, সে কারণে তিনি বুথ ছেড়ে যেতে চাইছেন না। কিন্তু বুথ থেকে খানিকটা দূরে তাকে দাঁড়াতে হচ্ছে, কারণ সেখানে গো ব্যাক স্লোগান চলছে। যে কোনো মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হতে পারে। তুমি যে ছবি দেখতে পাচ্ছ 244 নম্বর বুথ মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। 5.5 ঘন্টা অতিক্রান্ত স্মৃতি। তুমি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, কল্যাণ চৌবে বুথ পরিদর্শনে বেরিয়েছেন। আজকে সকালেই তিনি সাংবাদিক বৈঠক করেছেন খানিকটা আগে এবং সেখানে তিনি বলেছেন কুণাল ঘোষকে একেবারে দার্থহীন ভাষায় বেনজির আক্রমণ করেছেন। কুণাল ঘোষের যে পচা কল্যাণ মন্তব্য তার পাল্টা দিয়েছেন তিনি, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবার সেই বুথের দিকে যাচ্ছেন স্মৃতি। আমাদের দেখতে হবে সেই বুথের কাছাকাছি পৌঁছলে কি হয়, কারণ সেখানে তিনি বারবার বলছেন যে ভোটারদেরকে প্রভাবিত করছে শাসক দল। শুধু তাই নয়, সেখানে ছাপ্পা ভোটার ঢোকানো হচ্ছে বলে অভিযোগ, এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কল্যাণ চৌবে ভট্টাচার্য আবার সেই বুথের দিকেই যাচ্ছেন, সেই বুথের দিকেই আবার এগোচ্ছেন। ফলে আবার একটা উত্তেজনা পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হতে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সুদীপ সেই ছবি ধরে রেখেছে এবং একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, পুলিশ ছত্রভঙ্গ করে দেন, কিন্তু আবার কল্যাণ চৌবে ভট্টাচার্য তিনি যাচ্ছেন স্পটে। যে 244 নম্বর বুথের কথা আমরা এতক্ষণ ধরে বলছি। ফলে খুব একটা সকাল থেকে কিন্তু আমরা উত্তপ্ত পরিস্থিতি দেখিনি, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন পকেট পয়েন্ট থেকে বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর আসছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বারবার ভোটগ্রহণ কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আবার দেখো একদিকে আবার স্লোগানিং শুরু, আবার কিন্তু সেখানে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি কিন্তু হতে পারে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মুভ করছেন এবং কল্যাণ চৌবে ভট্টাচার্য তিনি 244 নম্বর বুথে রয়েছেন। সেই ছবি দেখতে পাচ্ছ। খানিকটা আগে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে ঘিরে ধরে, গো ব্যাক স্লোগান দেয়, বিজেপি হটাও স্লোগান দেয়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, সেখানে দুপক্ষের কর্মী সমর্থকদেরকে ছত্রভঙ্গ করা গেছে। প্রার্থী তিনি প্রার্থী হিসাবে ভিজিট করতেই পারেন, ফলে সেই ভিজিটটাই তিনি করছেন। সেটি সুতরাং একটা বিষয় বলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো হঠাৎ, কখন? মানে কল্যাণ চৌবে কি কোনোভাবে যখন অভিযোগ আনছিলেন ছাপ্পা বা বুথে গিয়ে এই অভিযোগ করার সময়ই কি তাকে ঘিরে এই বিক্ষোভ? দেখো তো স্মৃতি, তোমার নিশ্চয়ই জানা থাকবে, বা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই তুমি খানিকটা আগেই নিশ্চয়ই
খবর পেয়েছো যে 5 ঘন্টা ভোট গ্রহণের 5 ঘন্টা পরে সাংবাদিক বৈঠক করেছেন। সেই সাংবাদিক বৈঠকের পরেই কল্যাণ চৌবে সিদ্ধান্ত নেন তিনি বুথ ভিজিটে যাবেন। একদম কাছেই যেখান থেকে তিনি সাংবাদিক বৈঠক করেছেন তার থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই তিনি আসেন বুথ পরিদর্শনে এবং তখনই কিন্তু একটা গো ব্যাক স্লোগান পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয় এবং এরপর এতটাই পরিস্থিতি বেগতিক হচ্ছিল তার সিকিউরিটিরা তাকে ঘিরে ফেলে। তুমি খানিকক্ষণ আগেই সেই ছবি দেখতে পাচ্ছিলে। পুলিশ তারপর কিউআরটি টিম নিয়ে আসে। এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া গেছে। কোনো রাজনৈতিক দলের কর্মীরা যাতে সেখানে ভিড় না করেন, প্রার্থীর ভিজিট করার অধিকার রয়েছে। ফলে পরিস্থিতি এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা গেছে এবং এই মুহূর্তে ভিজিট করছেন, পরিদর্শন করছেন কল্যাণ চৌবে ভট্টাচার্য। এই বিষয়টিকে কিভাবে দেখছেন প্রার্থী, অর্থাৎ কোনো অভিযোগ কি তিনি করছেন? তোমাকে শুরুতেই জানালাম সাংবাদিক বৈঠকেই তিনি ছাপ্পা ভোটের অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে গতবার বা তার আগেও এই ঐতিহ্য শাসক দলের রয়েছে যে যেখানেই প্রার্থীরা বিরোধী দলের প্রার্থীরা যান তাদেরকে ঢুকতে দেওয়া হয় না এবং অকাতরে ছাপ্পা। তিনি একেবারে ছাপ্পা ভোট কোথায় কোথায় হচ্ছে 9টা বুথের কথা তিনি বলেছিলেন। সেই 9টি বুথের মধ্যে এই বুথটাই প্রথম বুথ যেখানে তিনি এসেছিলেন এবং সেই বুথের আশেপাশে তিনি বারবার ঘুরছেন, বারবার তিনি 244 নম্বর বুথের মধ্যেই ঘুরছেন। সেখানেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে। এরপর কুইক রেসপন্স টিম খুব কাছেই ছিল স্মৃতি, নয়তো কিন্তু একটা ভয়ানক রাজনৈতিক সংঘর্ষ, হাতাহাতি পরিস্থিতি পর্যন্ত দেখা যেত, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ সুচারু। কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, বিজেপি হটাও, এই ধরনের স্লোগান এলাকা জুড়ে 244 নম্বর বুথে কল্যাণ চৌবে ছাপ্পার অভিযোগ করেছেন আগেই, কিন্তু পরিদর্শনে যেতেই তাকে ঘিরে বিক্ষোভ। তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ। ছাপ্পা হাতে নাতে ধরা পড়ে যাবে সে কারণেই এই বিক্ষোভ দিয়ে তাকে আটকে দেওয়া বলে অভিযোগ করছেন তিনি এবং এই ছাপ্পার অভিযোগ আগেই করেছেন। তবে 5 থেকে 6 ঘন্টা পর কেন, যেখানে সুপ্তি পান্ডে, শ্রেয়া পান্ডে আমরা দেখছি যে তারা ময়দানে নেমে পড়েছে একেবারে সকাল থেকে, ভোট শুরুর সময় থেকে, সেখানে বিজেপি প্রার্থী এতটা দেরি করলেন কেন এবং দেরি করার পরও যখন তিনি ছাপ্পার অভিযোগ করছেন এবং বুথে পৌঁছানোর চেষ্টা করছেন তখন তাকে ঘিরে বিক্ষোভ এবং পরিস্থিতি কিন্তু বেশ বেগতিক হয়ে যায় কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভে।